এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে। জুমার নামাজ শেষ হলো এখনই। এই জুমার নামাজের শেষে কিন্তু এখানে প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা, বিশেষ করে ডাকসুর যারা প্যানেল ভিত্তিক যারা প্রার্থিতা করছেন বা হল সংসদ নির্বাচনে যারা প্রার্থিতা করছেন, সবাই কিন্তু ব্যস্ত সময় পার করছেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু হলের যারা শিক্ষার্থী আছেন তাদেরকে তাদের যে ইশতেহার, সেই ইশতেহার নিয়ে এসে তাদের যে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন বা নিজেদের প্রতিশ্রুতি যা আছেন সেগুলো দেওয়ার চেষ্টা করছেন এবং তারা নিজেদের পক্ষে ভোট চাইছেন। ওয়াহিব, আপনি জানেন যে 7 তারিখ থেকে কিন্তু প্রচার প্রচারণা শেষ হয়ে যাবে, তার মানে আর একদিন সময় বাকি আছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা করার জন্য। তো সেই ক্ষেত্রে যারা প্রার্থী আছেন তারা কিন্তু অনেকটা মরিয়া, নিজেদের ঝুলিতে নিজের ভোটগুলো যাতে পড়ে সেই ক্ষেত্রে প্রচার প্রচারণা চালানোর জন্য। ওয়াহিব, একটা কথা জানিয়ে রাখতে চাই যে সকালে মধুর ক্যান্টিনে কিন্তু আবু বাকের মজুমদার, যিনি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী, তাকে কিন্তু সমর্থন জানিয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। তিনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় আসলে তারা একসাথেই রাজপথে ছিলেন, রাজপথে কাজ করেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে তারা আসলে লড়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে। এর ফলে তিনি যেটা বলেছেন যে যদি আবু বাকের মজুমদার জিএস নির্বাচিত হয় তাহলে আসলে মাহিন সরকার তিনি জিতে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং তিনি কিন্তু আসলে একত্রতা পোষণ করে মাহিন সরকার কিন্তু আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে এই ডাকসু নির্বাচন থেকে কিন্তু সরে গেছেন। তবে 25 তারিখ, গত মাসের 25 তারিখ কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। একদম কাছাকাছি সময়ে সেইভাবে প্রার্থিতা প্রত্যাহার করা মাহিন সরকার যে প্যানেল থেকে আসলে নির্বাচন করছিলেন বা অংশগ্রহণ করছিলেন এই ডাকসু নির্বাচনে, সেই প্যানেলের প্রতি কীরূপ প্রভাব ফেলবে বা কতটা বিরূপ প্রভাব ফেলবে সেটা নিয়ে কিন্তু আসলে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে বিভিন্ন ধরনের মেরুকরণ শুরু হয়ে গেছে বা কথাবার্তা শুরু হয়ে গেছে, আলোচনা সমালোচনা কিন্তু চলছে। তবে মাহিন সরকার যেটা জানিয়েছেন, শুধুমাত্র জুলাই চেতনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্যই তিনি একত্রতা পোষণ করেছেন এবং এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া শুধুমাত্র মহসিন হলে না, পুরো ক্যাম্পাস জুড়েই কিন্তু আসলে শেষ দিকের যে প্রস্তুতি, শেষ দিকের যে প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণা কিন্তু জমে উঠেছে এবং প্রার্থীরা ব্যস্ত নিজেদের দিকে। শিক্ষার্থী যারা আছেন, বিভিন্ন হলে যারা আছেন, তাদের ভোট বা তাদের দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু ব্যস্ত প্রার্থীরা। ওয়াহিবা, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।